নমস্কার বন্ধুরা, আমি নির্পেন। আপনারা দেখছেন আমার বাজারে নতুন একটি ব্লগ। আজকে আমি ব্লগটি একটু অন্যরকম নিয়ে এসেছি। আজকে আমি একটা ফার্মে এসেছি, তো সেই ফার্মের কিছু ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো। এই ফার্মটি বিশেষত যে কোয়েল পাখি আছে, কিছু কোয়েল পাখি আছে, হাঁস আছে, দেশি মুরগি আছে, বিভিন্ন ধরনের হাঁস মুরগি পাখি রয়েছে। তো সেটা আপনাদের সামনে একটা ভিডিও আমি তুলে ধরবো। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তো আজকে যে ফার্মটা আমি এসেছি, সেই ফার্মটি একটি মহিলা চালায়। তো সে তার কাছ থেকে শুনে নেবো সে ফার্মটা কী করে শুরু করেছে, আর আপনারা যদি শুরু করতে চান তাহলে কীভাবে শুরু করতে পারবেন পুরোটাই শুনে নেবো, পুরোটাই দেখে নেবো তার কাছ থেকে সে কীভাবে ফার্মটা শুরু করেছে প্রথম থেকে একদম শেষ অবধি। সে এখন ফার্মটা কী করে চালাচ্ছে, আর সেই ফার্মটা চালানোর পিছনে তার মাসিক কত টাকা খরচা হয়, আর সে কত টাকা প্রফিট করে, কোথায় কোথায় মাল সেল করতে পারবেন আপনি নিলে। তো আপনি ওনার কাছ থেকে মাল নিয়ে আপনি আলাদা করে ফার্ম শুরু করতে পারবেন কি না পারবেন, পুরোটাই শুনে নেব ওনার কাছ থেকে। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বৌদি কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? এই তো ভালো আছি। আচ্ছা বলছি, আজকে তোমার তো এই হ্যাচারিতে এসছি, মানে এই ফার্মে এসছি। আচ্ছা দেখতে পাচ্ছি তো প্রচুর পাখি রয়েছে, হ্যাঁ? আচ্ছা এই পাখিগুলো তুমি মানে প্রথম শুরু কিভাবে করেছো তুমি? প্রথম শুরু করেছিলাম আমি হাট থেকে, খুব সম্ভবত 6টা পাখি এনেছিলাম। আচ্ছা আচ্ছা 6টা পাখির মধ্যে 6টাই আমার মেয়ে ছিল। আচ্ছা আচ্ছা এবার ছেলে ছিল না, সেই সময় আমি ছেলে মেয়ে চিনতাম না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারপরে ওই ডিম, মানে একদম যখন শুরু করেছো আর কি। মানে আমি ভালো লেগেছিল, আমি হাট থেকে কিনে নিয়ে এসেছি। আচ্ছা আচ্ছা, মানে নিজের শখের জন্য নিয়ে এসেছিলে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা তারপরে এবারে দেখি যেদিন নিয়ে আসলাম সেদিন দেখি ডিম দিচ্ছে। তারপরে এবার সেই ডিম আমি চেষ্টা করেছিলাম ফুটানোর জন্য, সে ছেলে ছিল না, চিনি না, ফুটিনি সেদিন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারপরে আবার একদিন হাটে গেলাম, হাটে গিয়ে ওদেরকে জিজ্ঞাসা করেছিলাম যে দাদু ওর ছেলে মেয়ে কোনটা। তারপরে উনি বললো খাবো না পুষবো। আমি বলে খাবো না পুষবো না, আমি শুধু চিনবো, আমার ঘরে কিছু আছে আমি চিনতে পারছি না। তাই দাদু বলেছিল যে চিনিয়ে দিল আমাকে। তারপরে আমি বললাম দাদু আমার এরকম 6টা ইয়ে আছে, মেয়ে পাখি আছে, তাহলে আমার ছেলে পাখি লাগবে। তারপরে ওখান থেকে নিয়ে আসলাম, সেই ডিম ব্রিডিং করার পরে ফোটালাম, তারপরে বাচ্চা হলো। তারপর থেকে ধীরে ধীরে এভাবে শুরু, একটা দুটো করে নিজে বাড়ানো। আচ্ছা আমাকে একটু খুলে দেখাও তো তুমি। এই দেখুন বন্ধুরা, এই যে বৌদির ফার্মে রয়েছে এই পাখিগুলো উড়ে যায়, উড়ে যায় তো এগুলো? কম বেশি ওড়ে। আচ্ছা কম বেশি ওড়ে। তো দেখুন প্রচুর পাখি রয়েছে, ওইদিকে আরও রয়েছে, সব কিছুই দেখাবো আপনাদের। আমি একটু ভিডিওতে আপনাদের তুলে ধরি, ভিতরটায় আপনি দেখাই একটু আপনাদের। তো এই যে দেখতে পাচ্ছেন এগুলো সব উড়ে যাচ্ছে, এই দুটো বাইরেও বেরিয়ে গেছিল। ঠিক আছে, ডিমও আছে তাই তো? দুটো একটা ডিম দিচ্ছে, ডিমও আছে হয়তো ভিতরে। তো এই যে পুরো পাখি পরিমাণে পাখি রয়েছে, একটু দেখাই আপনাদের। ভীষণ পরিমাণে পাখি রয়েছে, এগুলো সব আমি যেহেতু ক্যামেরাটা ভিতরে নিচ্ছি যার জন্য উড়ে যাচ্ছে ওরা। আপনাদের আর একটিতে নিয়ে যাবো। এইখানে নিচে কি এইখানে হাঁস রয়েছে তাই তো? আচ্ছা হাঁস আর দেশি মুরগি। আচ্ছা এইগুলো এই তোমার হাঁসগুলো কত করে তুমি বিক্রি করছো? এগুলো এখন 100 টাকা বিক্রি করতে হয়। আচ্ছা 100 টাকা পিস বিক্রি করছো। আচ্ছা এগুলো সব কি দেশি হাঁস আছে? একটু খুলে দেখাও এটা। এসব দেশি হাঁস, আর মুরগিটাও দেশি। আচ্ছা হাঁসও দেশি আর মুরগিও দেশি তাই তো? দেশি হাঁস মুরগি রয়েছে, সুন্দর দেখুন বন্ধুরা। আচ্ছা ওই যে সাদা মুরগিগুলো রয়েছে, এগুলো কি মুরগি রয়েছে? সব দেশি। আচ্ছা এগুলো দেশি তাই তো? আচ্ছা হাঁসের বাচ্চা কত করে বললে? 100 টাকা। 100 টাকা পিস তাই তো? তো বন্ধুরা ভিডিও বড় হয়ে গেছে তাই, মানে ছোট যেমন মাল হয় তেমন দাম। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো বন্ধুরা ভিডিওটির সঙ্গে থাকবেন, আমি পুরো জানকারি দেবো যে ওনাদের কাছ থেকে আপনি যদি হাঁস বা মুরগি নিয়ে এই কোয়েল পাখি নিয়ে যদি আপনি শুরু করতে চান তাহলে কিভাবে শুরু করতে পারবেন। তো ওই দিকে ওনাদের আরও রয়েছে, আমরা একটু চলে যাব ওই দিকে। তো বন্ধুরা আমি চলে এসেছি এখন ওনাদের এই যে যেটা আছে। আচ্ছা এই পাখিগুলোকে শুধু ডিম দিচ্ছে এখন তাই তো? শুধু ডিমের জন্য রেখেছে ওই পাখিগুলো, আর ওই যে পাখিগুলো দেখলাম আমরা ওইগুলো বিক্রির জন্য। আচ্ছা এই বন্ধুরা এই যে আমরা পাখিগুলো দেখতে পাচ্ছি, তো এই পাখিগুলো শুধু ডিম দেয়। এই যে যত পাখি আছে, হ্যাঁ ডিমও আছে ওদিকে, আপনাদের দেখাই। এই দেখুন এই যে ডিম রয়েছে, এই যে ডিম রয়েছে, এই যে ডিম রয়েছে, ডিম এরকম। আচ্ছা ডিমটা পারে কখন বেশি? মানে 4:30-5টার পর থেকে 8টার মধ্যে ওদের ডিম, মানে সন্ধ্যার দিকে তাই তো? আর যে রাতে দেয় না সে ডিমগুলো সকালে দিয়ে দেয়। আচ্ছা আচ্ছা, রাতে যে পাখিগুলো ডিম দেয় না সেটা সকালে দিয়ে দেয়। তো এই যে দেখতে পাচ্ছ যে এই যে পাখিগুলো রয়েছে এইগুলো বিক্রি করো না তাই তো? না, এটা বিক্রি এটা শুধু ডিমের জন্য, ডিমের জন্য। শুধু ডিমের জন্য। বছর আমার ডিম দেবে। আচ্ছা 3 বছর ডিম দেবে? 1.5 বছর। আচ্ছা 1.5 বছর ডিম দেবে। 1.5 বছর
বছর ডিম দেওয়ার পরে 1 বছর আবার গ্যাপ দেয়। আচ্ছা 1.5 বছর ডিম দেওয়ার পরে 1 বছর গ্যাপ দেয়, তারপর আবার দেওয়া শুরু করে। আচ্ছা আচ্ছা, নিচের পাখিগুলো ঠিক তাই তাই তো? হ্যাঁ, নিচের পাখিগুলো তাই রয়েছে। একটু নিচেটা দেখাই, নিচেও প্রচুর পাখি রয়েছে, একটু দেখাই আপনাদের আমি। এই দেখুন, এই দেখুন, আমি একটু দেখাই আপনাদের, প্রচুর পাখি রয়েছে নিচেও। তো আপনাদের দেখালাম কিছু কোয়েল পাখির ভিডিও। আচ্ছা বলছি, ওই যে কোয়েল পাখিগুলো, ওই যে যেগুলো রয়েছে, যেগুলো আগে দেখালাম, ওইগুলোর কীরকম দামে বিক্রি করো ওইগুলো? ওগুলো 1 সপ্তাহ আগেও 50 টাকা বিক্রি হ্যাঁ, করছি। হ্যাঁ, এখন ঠান্ডা পড়ে গেছে, চাহিদা বেশি। আচ্ছা আচ্ছা 5 টাকা বাড়তি, 55 টাকা কালকে রাত থেকে শুরু হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে এখন 55 টাকা করে বিক্রি করছো? হ্যাঁ, এবার হয় কি দেখা যাচ্ছে কেউ 10 পিস নিলে হচ্ছে তোমার কত হচ্ছে, 550 টাকা হচ্ছে, হ্যাঁ। হয়তো 10-20 টাকা কম নিলাম যেহেতু অনেক নিচ্ছে এরকম। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো বন্ধুরা, এই যে খাবার রেখেছে, এগুলো কি সব হাঁসের খাবার? হাঁসের। আচ্ছা, হাঁসের জন্য খাবার রেখেছে। তো আমরা এবার হাঁস আর মুরগি আছে, তো সেটা দেখে নেবো আমরা। তারপরে ঠিক চলে যাবো যে কিভাবে তারা ডিমগুলো ফুটায়। আচ্ছা, রাজহাঁসও রয়েছে তাই তো এখানে? আচ্ছা, রাজহাঁসও রয়েছে, এই দেখুন। তো সকালে ছেড়ে দিল ওদের, সবগুলোই বেরোচ্ছে। আচ্ছা, কতগুলো হাঁস আছে এখানে? 63 পিস হাঁস রয়েছে। তো দেখাই একটু আপনাদের, সকালবেলাটা খুব সুন্দর লাগে। এইখানে হাঁস মুরগি সবই ছেড়ে দেয় এইভাবে। আচ্ছা বৌদি, বলছি যদি এই মানে হাঁসগুলো কি বিক্রি আছে? হাঁসগুলো ডিম দিচ্ছে? না, সবাই দেয় না। আচ্ছা, সব হাঁসগুলো ডিম দিচ্ছে না? আচ্ছা, যে ওই খাঁচার মধ্যে একটা ডিম দিয়েছে তাই তো? আচ্ছা বলছি, এই হাঁসগুলো কি দামে বিক্রি আছে? হাঁস মানে 1500 থেকে 1800 হলে, 1500 হলে 400 450 দেওয়া হয়। 1700 1800 হলে পরে তা 500 টাকা। মানে 1500 গ্রাম যদি ওজন হয়, মানে 1 কিলো 500 যদি ওজন হয়, তাহলে 450 টাকা। আর তার থেকে একটু বড় হয়ে গেলে এবারে 500 টাকা। 500 টাকা। আচ্ছা আচ্ছা। তো এইগুলো কি সব দেশি হাঁস আছে এগুলো? সব দেশি। ওই যে কটা আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এগুলো হচ্ছে হোয়াইট পিকিং। আচ্ছা, যেগুলো সাদা সাদা দেখতে পাচ্ছি। আর 3 পিস হচ্ছে রাজহাঁস। আচ্ছা, এই যে বড় 3টে আছে, বড় 3টে রাজহাঁস আছে তাই তো? এই বড় 3টে রাজহাঁস আছে। আর এইগুলো আবার ডিম দিচ্ছে, এই 4টে ডিম দিয়েছে, এবার ও আবার বাচ্চা ফোটাবে। আচ্ছা আচ্ছা, রাজহাঁস ডিম দিচ্ছে, বাচ্চা ফোটাবেন। আচ্ছা ঠিক আছে বন্ধুরা, তো দেখতে পাচ্ছ যে এই যে হাঁসগুলো আছে এইগুলো দেশি নয়, আর ওই যে কালো সাদা যেগুলো আছে ওগুলো দেশি আছে, আর এই বড়গুলো আছে রাজহাঁস। আপনারা ঠিক বুঝতেই পারছেন যে ভিডিওর মধ্যে আমি কি দেখানোর চেষ্টা করছি আপনাদের। এই দেখুন কি পরিমাণে হাঁস মুরগি রয়েছে এইটুক জায়গার মধ্যে। উনি হাঁস মুরগি, এইদিকে মুরগি রয়েছে, মুরগিটাও দেখে নেব। তো এইদিকে হাঁস, ওইদিকে কোয়েল পাখি, বাইরেও কোয়েল পাখি আছে। তো এইটুকু জায়গার মধ্যে উনি পুরো চাষটা করছে, ফার্মটা খুলেছে উনি। মুরগি উনি কেমন ভাবে রেখেছে, কীরকম দামে বিক্রি করছে, কতগুলো মুরগি আছে। দেখুন বন্ধুরা, এই যে মুরগি রয়েছে, আচ্ছা মুরগি দেখতে পাচ্ছি তো বিভিন্ন ভ্যারাইটির মুরগি রয়েছে। আমাকে একটু দেশি আছে, বড়ান আছে। সোনালি, দেশি আর বড়ান তাই তো? বড়ানের মধ্যে এই লাল মুরগি ওই যে একটা, হ্যাঁ 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 ওই যে একটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই দুটো হচ্ছে বড়ান রয়েছে। আচ্ছা আচ্ছা আর এইগুলো হচ্ছে দেশি। আচ্ছা আচ্ছা, এই যে মোরগটা, এটা আবার সোনালি মোরগ, ওই যে সাদা 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 পাগলো, হ্যাঁ 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 হ্যাঁ। ওটা আবার সোনালি। ওই যেটা পুরো সাদা গেল তাই তো? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, ওই যে চলে যাচ্ছে। সাদা হ্যাঁ হ্যাঁ। সোনালি।
আচ্ছা, মানে সোনালী দেশি আর তোমার হচ্ছে কি ইয়ে রয়েছে, বরান রয়েছে। আচ্ছা আচ্ছা, মুরগি কি দামে বিক্রি করছো তুমি? সোনালী হচ্ছে 260 টাকা। হ্যাঁ হ্যাঁ, দেশি তোমার মানে পিস? হ্যাঁ কিলো। আচ্ছা আচ্ছা, কিলো, আচ্ছা কিলো। আর দেশি হচ্ছে 380 টাকা কিলো। হুম। আর বরং ওটা আগে বিক্রি করেছিলাম হচ্ছে যখন ওই 2 পিসই আছে, হুম। তার আগে যেগুলো বিক্রি করছি 170 টাকা করে। আচ্ছা, 170 টাকা করে। 80। আচ্ছা আচ্ছা। তো বন্ধু দেখছো, আচ্ছা তুমি কি এই মানে এই মুরগির যদি বাচ্চা কেউ নিতে চায় সেটাও তুমি দিতে পারবে? দিতে পারবো, কিন্তু যদি আমার মেশিন থেকে বার হয়ে যায়। আচ্ছা আচ্ছা, প্রোডাক্ট যদি আপনার কাছে চলে আসে, তো আমি এই ভিডিওতে আমি বৌদির নাম্বার দিয়ে দেবো, আপনারা বৌদির সঙ্গে কন্ট্যাক্ট করে আপনারা নিতে পারবেন। আর এরপরে চলে যাব আমরা ওনার হ্যাচারিতে, যে কিভাবে উনি ডিমগুলো ফুটাচ্ছে আর কি পরিমাণে বাচ্চা ওনার প্রতি মাসে উঠছে, আর তারপরে শুনে নেব যে কী দামে উনি বিক্রি করছে, কত টাকা প্রফিট হচ্ছে, কত টাকা ওনার খরচা হচ্ছে। তো বন্ধুরা, এখানে ছোট একটা মেশিন রয়েছে, তো মেশিনের দিকে পরে যাবো, আগে আপনাদের কিছু ডিম দেখাই। দেখুন, আচ্ছা এইগুলো কোয়েল পাখির ডিম রয়েছে। আচ্ছা এই সাদাগুলো, এইগুলো কোয়েল পাখির ডিম রয়েছে। আচ্ছা আচ্ছা, আর এইগুলো কোয়েল পাখির ডিম, আর এই যে রাজহাঁসের ডিম। তো দেখুন বন্ধুরা, আমি রাজহাঁসের ডিম প্রথম দেখলাম, খুব বড় বড় ডিম। আচ্ছা এই ডিম কি বিক্রি করো? না, ডিম বিক্রিতে না। আচ্ছা, ডিম আপাতত বিক্রি নেই, নতুন করে প্রোডাক্ট তৈরি করতে যাচ্ছ, তো নতুন করে তৈরি করতে যাচ্ছে কিছু বাচ্চা, তো তার জন্য আপাতত ডিম বিক্রি করছে না। প্রচুর ডিম রয়েছে, খুব সুন্দর লাগছে। না, ডিম বিক্রি করি না, কোয়েলের ডিম। আচ্ছা, কোয়েলের ডিম বিক্রি করো, রাজহাঁসের ডিম বিক্রি নেই আপাতত। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাচ্চা চাইতে এরা তো বেশি ডিম দেয় না, হয়তো 8টা 9টা বছরে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এটাই সমস্যা যে বছরে ডিম কম দেওয়ার জন্য যে এর ডিমটাও পাওয়া যায় না। আমরা কিছু ডিম দেখে নিলাম, এরপরে কি করে বৌদি বাচ্চাগুলো ফোটাচ্ছে এই মুরগির, সেইগুলো দেখে নেব। বা এই কোয়েল পাখির কিছু বাচ্চা রয়েছে এখানে। আচ্ছা, এই দেখুন। আচ্ছা এইগুলো মানে বাচ্চা ফোটার পরে এখানে এইখানে রেখেছেন, তাই তো? হ্যাঁ। তো দেখুন বন্ধুরা, এই যে বাচ্চাগুলো রয়েছে, আপনাদের একটু দেখানোর চেষ্টা করি আমি, যে কি পরিমাণে বাচ্চা রয়েছে। আচ্ছা 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 ওদের একটা মুরগি বাচ্চা হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, কোনটা মুরগি বাচ্চা? এই যে একই রকম হয়ে গেছে তো। এটা মুরগি বাচ্চা। আচ্ছা, এটা মুরগির বাচ্চা। আর এই বাচ্চাগুলো কত করে পিস বিক্রি করো বৌদি? বাচ্চা বড়টা 30 টাকা, 15 টাকা, 20 টাকা, যেরকম সাইজের হয়। আচ্ছা 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 25 টাকা। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে যে বাচ্চাটা রয়েছে, এই যে এই বাচ্চাটা একটু ধরি আমি, এই যে এই বাচ্চাটা কিরকম দামে বিক্রি আছে? এইটা এই বাচ্চাটা তোমার 20 টাকা পিস। 20 টাকা পিস, তাই তো? একটু দেখাই আমি, এই যে যে বাচ্চাটা রয়েছে এটা 20 টাকা পিস। সুন্দর। আচ্ছা, এইগুলোতে কি ডিম ফুটছে? আচ্ছা, একটু দেখানো যাবে? এই দেখুন বন্ধুরা, এই যে ডিম ফুটানোর জন্য দেওয়া হয়েছে, আর এদিকেও রয়েছে। হ্যাঁ। এদিকেও কিছু ডিম রয়েছে, এগুলো সব ফুটানোর জন্য দিয়েছে। আচ্ছা, এইগুলো ডিম ফুটাতে বসেছেন কতদিন হয়েছে এগুলো? ডিম 16 দিনে 16 থেকে 18 দিনে। আচ্ছা, 16 থেকে 18 দিনের মধ্যে ফুটে যায়। এইটা কতদিন বসিয়েছেন? এটাই তো ওখান থেকেই তো বেরোচ্ছে মাল। আচ্ছা 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 তুমি যেমন ডিম দেবে তেমন বেরোবে। আচ্ছা আচ্ছা, মানে আমি যদি একবারে যদি আমি 20টা ডিম বসাই, তাহলে সেই ক্ষেত্রে কতদিন পরে সেটা বেরোতে পারে? এবার আজকে 20 পিস বসালে পরে ওই 16 দিন থেকে 18 দিনের মধ্যে, এবার দেখ সব বাচ্চা তো সমান হয় না। না, না, না। বাচ্চাটা দেখা যাচ্ছে ক্যাট হলো, সে একটা দিন সময় বেশি নিয়ে নেয়। আচ্ছা 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 ঠিক আছে, আর যে ঠিক বাচ্চা সে প্রথম দিনে একদম টাইম মতো বেরিয়ে যায়। আচ্ছা, মোটামুটি 27-28 দিনের মধ্যে পুরো বাচ্চা বেরিয়ে যায়। 17-18 দিন। আচ্ছা 16 থেকে 18 দিন। আচ্ছা, মানে 20 দিন মতন টাইম লেগে যায় পুরো প্রোডাক্ট 20 দিন বেরোতে। হয়ে গেলে সে ডিম বেরোবে না। আচ্ছা, নষ্ট হয়ে যাবে সেটা। হয় তার মধ্যে পচে গেছে, আর নাহলে সে ডিমের মধ্যে বাচ্চা মরে যায়। আচ্ছা আচ্ছা, তো আমরা আরেকটা বড় মেশিন আছে, সেটার কাছে চলে যাবো আমরা এখন। তো বন্ধুরা, আমরা এখন বৌদির যে বড় মেশিনটা আছে, যেটা বাচ্চা বেশি ফোটে, তো সেইটার কাছে চলে এসেছি। তো সেইটা একটু খুলে দেখাতে বলবো, একটু খুলে দেখাবো এটা। তো বন্ধুরা দেখুন, এই যে রয়েছে,
এই যে ডিম একটা ফুল রয়েছে, এদিকে কিছু বসিয়েছে, আর এইগুলো সব ইসের ডিম আছে, মুরগির, তাই তো? হাঁস আচ্ছা, হাঁস মুরগির দুই ধরনের ডিমগুলোই আছে। তো এটা বেশি সময় খোলা রাখা যায় না যদিও এটা, তো আমি তাও একটু দেখানোর চেষ্টা করলাম আপনাদের। এই মেশিনটা ঠিক কীভাবে তৈরি আছে একটু দেখে নিন। তো আমরা ভিডিওটার মধ্যে পুরোই সব কিছুই দেখে নিলাম, সেই মালগুলো কী দামে বিক্রি করে বা কত টাকা প্রফিট করছে। আপনি যদি শুরু করতে চান কীভাবে শুরু করতে পারবেন। তো বলছি, যদি আপনার সঙ্গে কেউ কন্ট্যাক্ট করতে চায় তাহলে ফোন নাম্বারে কন্ট্যাক্ট করতে পারবে। তো একটু ফোন নাম্বারটা বলে দিতে পারবে? একটু ফোন নাম্বারটা বলে দাও। নাম্বারটা হচ্ছে 9734 9734 55 55 62 62 94। 94। আচ্ছা, এই নাম্বারে কন্ট্যাক্ট করলে সবসময় মানে তোমাদের পাওয়া যাবে, তাই তো? তোমাকে বা দাদাকে কাউকে না কাউকে পাওয়া যাবে। আচ্ছা বলছি, যদি কেউ নতুন শুরু করতে চায়, তোরা কেউ একদম জানা নেই, তার এই বিষয়ে সে কিছুই জানে না, অল্প কিছু তোমার মতন শখের বসে অল্প কিছু নিয়ে যদি সে শুরু করতে চায়, তো তাকে তুমি সেই হিসাবে কিভাবে হেল্প করতে চাও? কেউ তোমার কাছ থেকে নিয়ে শুরু করতে চায়, দেখতে হবে সেটআপটা কিভাবে হয়, কারণ আচ্ছা আচ্ছা, দেখা যাচ্ছে এতে যেমন লাভও আছে লোকসানও আছে। হ্যাঁ। আচ্ছা, মানে সে যদি তোমার কাছে আসে, যে তোমার কাছ থেকে কিছু প্রোডাকশন নিতে চায়, সে নিয়ে যদি শুরু করতে চায়, তাকে তো সেই হিসাবে তুমি কিছু তাকে তো সেই হিসাবে আমি যতদূর বুঝবো সেটুকু তাকে বুঝিয়ে দেবে। হ্যাঁ। আর সে যদি চায় যে তোমার কাছ থেকে কন্টিনিউ মাল নিয়ে এসে শুরু করতে চায়, তাহলে তোমাকে যদি সে ফোন করে কোনো সুবিধা অসুবিধা জানতে চায়, সেটা তো তুমি ফোনের মাধ্যমে বলে দেবে। আমি যেটা পারলাম না পারলে তার জন্য তো আমিও তো সব পারি না, ডাক্তারও। হ্যাঁ, ডাক্তার, সেটা তো অবশ্যই। হ্যাঁ, সেটা তো অবশ্যই। আচ্ছা, এর রোগ ব্যাধির ভয়টা কি আছে? কোয়েল পাখিকে সাধারণত আমি কোনো ওষুধ এখনো পর্যন্ত তেমন চালাইনি। হুম মানে ওর সপ্তাহে একদিন করে নিম পাতা হুম এটা থাকবে। হুম। তারপরে তোমার হচ্ছে আয়রনের জন্য যে কলমি শাকগুলো আছে বাজারে কিনতে পাওয়া হ্যাঁ যায়, হ্যাঁ, ও 2-4 আটি এনে কুচিয়েও দেওয়া যায়, আবার ওদের ওখানে ঝুলিয়ে দিলে বা ওরা ছিঁড়ে ছিঁড়ে খায়। ছিঁড়ে খেয়ে নেয়। আচ্ছা আচ্ছা। মানে আমি এইভাবেই চলি। আবার এই যে হাঁস মুরগির এখন শীতের সময় যে তোমার কাঁচা হলুদ হুম আর নিম পাতা বা কালো মেঘের পাতা হুম হুম হুম। এই দিয়ে ওই আদা রসুন দিয়ে মিক্সারে মানে করে গ্রাইন্ডার মেশিনে দিয়ে এবার জলের সঙ্গে দিলে আচ্ছা আচ্ছা, সেটা যখন জল খায় ওরা একসঙ্গে খাওয়া হয়ে যায়। খেতেই যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এই হাঁসদের ক্ষেত্রেও কি মানে একই রকম ট্রিটমেন্ট আছে নাকি একটু আলাদা? না, এদের একটা জিনিসই হয়, যেটা হচ্ছে ডাক কলেরা, যেটা এই শীতের সময়টা হয়। আচ্ছা আচ্ছা। এবার বাইরের মাল আসে, হ্যাঁ হ্যাঁ। আমার ঘরের মালও থাকে। এবার কি হয়, সেক্ষেত্রে সপ্তাহে 1-2 দিন চুন স্প্রে করতে হয়, তারপরে স্প্রের কিছু জিনিস আছে সেগুলোকে ঘরে স্প্রে করতে হয়, পটাশ আছে সেগুলো দিতে হয়। আচ্ছা আচ্ছা, মানে একটু শীতের সময় ভয়টা বেশি থাকে। হ্যাঁ, কারণ হচ্ছে একটা রোগ হবে, সকালবেলা দেখছো যে তুমি একটু ঝিমঝিম হচ্ছে, একটু সাদা সাদা চুনচুন পায়খানা করছো, বিকালবেলা দেখো সব এবার হয় ওকে কেটে দাও, আর নাহলে ওকে সাইড করে দাও। মানে একসঙ্গে রাখা যাবে না, একসঙ্গে রাখা যাবে না ওদের। আচ্ছা, তো বলছি তুমি এই যে এটা শুরু করেছো কত বছর হয়েছে? মানে লকডাউনের পর থেকে শুরু করেছো, মানে ধরো মানে আমরা ধরতে পারি 4 থেকে 5 বছর মতন তুমি এটা ব্যবসা করছো। আচ্ছা, সেই হিসাবে তুমি মানে প্রফিট কেমন দেখতে পাচ্ছ? প্রফিট যেমন তুমি সেল হবে তার উপরে প্রফিট হবে। আচ্ছা, মানে এমনি তোমার বিক্রি কেমন আছে? আমার তো আমি মাল দিই পারি না। আচ্ছা, মাল এই যে মাল হ্যাঁ আজকে আর কালকে সোমবারকে মাল নিতে আসলে পাবে না। আচ্ছা আচ্ছা, মানে আজকে শনিবার আর কালকে রবিবার। হ্যাঁ, সোমবারে কেউ চাইলে পাবে না। তার মধ্যে মাল থাকবে যেগুলো আমার এই যে ডিমের মাল পিকিং, হ্যাঁ, আর ওই যে লাল আলতা দিয়ে দেওয়া আছে দেশি 3টে মাল ডিম দিচ্ছে, হ্যাঁ। আর এই রাজহাঁস 3টে। আচ্ছা আর বাদ বাকি কিছু থাকবে না। আচ্ছা আচ্ছা, মানে যেগুলো ডিমের মাল সেগুলোই শুধু রাখবে, বাকি সব দিয়ে দেবে। আচ্ছা বলছি, মানে তোমার এই হাঁসের ডিম তুমি বিক্রি করো না, আপাতত করছো না? বিক্রি করি যখন আমার মেশিন ফুল লোড হয়ে যায়, সেগুলো তো নষ্ট হবে। আচ্ছা আচ্ছা, মানে যখন তোমার প্রোডাকশন তৈরি করার দরকার থাকে না তখন তুমি বিক্রি করো, কিন্তু তুমি হাঁস আর এই কোয়েল পাখি মুরগি এগুলো তুমি সবসময় বিক্রি করতে থাকো। আচ্ছা আচ্ছা, মানে এই হাঁস মুরগি আর কোয়েল পাখি এগুলো তোমরা সবসময় পাবে, কিন্তু ডিমটা সবসময় পাবে না। কোয়েল পাখির ডিমটা তো সবসময় দিতে পারো, তাই তো? কম বেশি দিতে পারো। আচ্ছা, কোয়েল পাখির ডিমগুলো কী দামে বিক্রি করো? 3 টাকা পিস। কখনো 2.5 টাকা পিস। যখন মাল আমার অ্যাভেলেবেল যে নষ্ট হয়ে যাবে, হ্যাঁ, 50 টাকা কম হলেও ছেড়ে দিতে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, এই ডিম নিয়ে যদি কেউ মানে শুরু করতে চায়, যে দিয়ে মানে ফুটানো সম্ভব না, না? আচ্ছা আচ্ছা আচ্ছা, ডিম সেই ডিম ছাড়ি না। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে ডিম চেনারও একটা ব্যাপার আছে, তাই তো? যে তুমি ডিম দেখলে বুঝতে পারবে যে কোনটা ভালো কোনটা খারাপ। কোনটায় বাচ্চা বেরোবে দেখলে আমি বুঝতে পারবো, আর তারপরে যেগুলো বিক্রি করবো তার মধ্যে ছেলে পাখি নেই একটা, শুধু খাওয়ার কাছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি ছেলে যদি না দিই ডিম খুবই। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। এই জন্য বন্ধুরা, তোমরা যারাই ব্যবসা শুরু করতে চাও, এই জন্য কেউ যদি
মানে মনে করে যে আমি 200 ডিম নিয়ে আসবো খাওয়ার কথা বলে, হ্যাঁ হ্যাঁ যে সে মুরগি দিয়ে হোক বা মেশিন দিয়ে হোক ফোটাবে, পরে গিয়ে যে বদনাম দেবে যে একটা ডিমও হয়নি 200 ডিম নিয়ে আসলাম, সেক্ষেত্রে আমার কোনো দোষ নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো বন্ধুরা দেখতে পাচ্ছ যে কারণ আমাকে বলতে হবে যে সে খাবে কি ফোটাবে, আচ্ছা আচ্ছা। ফোটানোর ডিমের রেট আবার আলাদা। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি যে ভিডিওতে আপনাদের যে কথাগুলো তুলে ধরলাম আপনাদের সামনে, যে আপনারা যদি মনে করেন যে শুধু ডিম নিয়ে আপনারা মেশিনে ফুটিয়ে আপনারা শুরু করতে চান, তো সেইটা একদমই ভুল ধারণা হবে আপনাদের। আপনারা সেই ক্ষেত্রে লস খাবেন। আর এই যে যে মুরগিগুলোর মানে আমি বলে দিলাম। হ্যাঁ আচ্ছা, এই যে যে মানে বাকিগুলো রয়েছে, এটাও তো চেনার ব্যাপার আছে, হ্যাঁ, যে ছেলে মেয়ে, তাই তো? ছেলে মেয়ে চেনার ব্যাপার আছে। তো আপনারা যদি মনে করেন যে আপনারা এখান থেকে ছেলে বা মেয়ে নিয়ে শুরু করতে চান, যেখান থেকে শুরু করতে পারেন। আর আপনারা যদি বাজার থেকে নিয়ে আসেন, তো সেই ক্ষেত্রে আপনাদের খুবই অসুবিধা হতে পারে, যে কোনটা ছেলে বা কোনটা মেয়ে আপনারা ঠিক বুঝতে পারবেন না। আপনাদের বাচ্চা ফুটবে না, মানে আপনাদের ডিম আসবে না, আর আপনারা তার থেকে বাচ্চা ফোটাতে পারবেন না। হ্যাঁ, যে সমস্যাটা বৌদির হয়েছিল ফার্স্ট টাইম। আচ্ছা, এর মধ্যে একটা ছেলে রয়েছে, একটা মেয়ে রয়েছে। আচ্ছা, এইটা মেয়ে আর এইটা ছেলে, এটা কি করে বুঝবেন আপনি? আচ্ছা, এই যে ফোটা ফোটাগুলো, আচ্ছা ছেলেটার গলায় প্লেন থাকবে, আচ্ছা মেয়েটার গলায় ফোটা ফোটা থাকবে, তাই তো? তো বন্ধুরা এইটা চেনার একটা বিষয়, যে ছেলে আর মেয়ের মধ্যে ডিফারেন্স আপনারা যদি এইটা না বুঝতে পারেন, তো ব্যবসার ক্ষেত্রে খুবই অসুবিধা। আপনি যদি ব্যবসা যদি নিয়ে থাকেন, তাহলে আপনার ঠিক মতন মানে আপনার একটা শিক্ষা নিতে হবে এর থেকে, যে কিভাবে এটা শুরু করা যায় আর কিভাবে এটা ছেলে বা মেয়ে চেনার একটা ব্যাপার আছে। তো এই অসুবিধাটা সবার ক্ষেত্রেই হয়, তো বৌদির ক্ষেত্রেও হয়েছিল। যারা নতুন ব্যবসা করতে চাও, বৌদির ফোন নাম্বারে ফোন করে কন্ট্যাক্ট করে আপনারা আসতে পারবেন। আপনারা যদি খাওয়ার জন্য নিতে চান তাও নিতে পারবেন, যদি মনে করেন যে ব্যবসার জন্য নেবেন সেটাও নিতে পারবেন। তো ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরলাম, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আচ্ছা, ডিমের মাল যা আছে 80 টাকা পিস, তাই তো? আচ্ছা, আমি যদি মনে করি যে আমি এইখান থেকে আপনার কাছ থেকে 10-15টা বাচ্চা নিয়ে, মানে বাচ্চা বলি কেন, মানে ডিমওয়ালা যে মানে বাচ্চাগুলো আছে যেগুলো মানে এইখান থেকে, হ্যাঁ ডিমওয়ালা পাখি, এইখান থেকে নিয়ে আমি যদি শুরু করতে চাই, সেই হিসেবে কি শুরু করতে পারি আমি? সেইভাবে শুরু করা যায়। আর এই ডিম চেনার ব্যাপারটা কীরকম আছে, যে ভালো না খারাপ, কোনটায় ফুটবে কি না ফুটবে? আচ্ছা, মানে এইটা হচ্ছে মানে করতে করতে বুঝে যেতে হয়। কারণ ভিডিওতে দেখানো সম্ভব না, যে আপনি হয়তো আমি দেখালাম একটা, হয়তো একটা খারাপ ডিমকে আমি ভালো বললাম, বাট সেটা মানে সেটা ঠিক হবে না। আপনার মানে এটা করতে করতে আপনারা ঠিক বুঝতে পারবেন যে কোনটা ভালো কোনটা খারাপ। তো আপনাদের সামনে আমি এই ছোট্ট একটি ফার্মের ভিডিও তুলে ধরলাম। আজকে বৌদি এটা 5 বছর ধরে করছে। খুব সুন্দর লাগলো। ভিডিওটি কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে বলবেন, আর কমেন্টসের মাধ্যমে জানাবেন আপনারা আর কোন কোন ধরনের ভিডিও দেখতে চান। খুব সুন্দর লাগলো, ছোট্ট একটি ফার্মে এসেছি, ফার্মের ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরলাম। বৌদি একাই এই ফার্মটা সামলায়, দাদা মাঝে মাঝে তার সঙ্গে হেল্প করে। আর হাঁস মুরগি, হ্যাঁ আচ্ছা আচ্ছা, বাকিটা তুমিই সামলাও। আচ্ছা আচ্ছা, মানে পুরো ফার্মটা বৌদিই করে, আর দাদা যদি কখনো কখনো বাড়ি আসে তো তখন দাদা একটু হেল্প করে বৌদির সঙ্গে, বাকি ফার্মটা পুরো বৌদির হাতেই চলে। তো বন্ধুরা, আজকের মতন ভিডিওটি এ পর্যন্ত। আর এই ফার্মের যদি আপনারা আর কোনো ভিডিও দেখতে চান, কমেন্টসে বলবেন। শীত পড়ছে, আরও বিভিন্ন ধরনের হাঁস মুরগি আসবে তো আরও বিভিন্ন, আচ্ছা আরও বিভিন্ন ধরনের হাঁস মুরগি আসবে, আপনারা কমেন্টসের মধ্যে জানাবেন। আমি আপনাদের দেখানোর চেষ্টা করব যে আর কি নতুন নতুন হাঁস মুরগি এসছে। ধন্যবাদ বন্ধুরা, ভিডিওটি আজকের মতন এ পর্যন্তই।